নূহ নবী ভুইলা যায় মহিলার কথা, নূহ নবী ভুইলা গেলেন। বৃদ্ধা মহিলা ইমানদার, নবী গো তুফান যখন শুরু হবে আমাকে নৌকায় উঠায়েন। নূহ নবী কয় ঠিক আছে মা তুলবো, কিন্তু ভুলে গেলেন তুফানও হলো, দুনিয়া পানির নিচে ডুবলো, সবকিছু ধ্বংস হয়ে গেল। এরপরে নূহ নবীর মনে হলো হায় হায় আমি তো আল্লাহর ওই বান্দি, আমার ওই বৃদ্ধা মার কথা ভুলে গেছি। হায় হায় আসলেন খোঁজ নেওয়ার জন্য, দুনিয়া তামা তামা হয়ে গেল। আইসা দেখেন তার ভাঙ্গা ঘর এখনো আগের মতোই আছে। নবী আইসা ডাক দেয়া কয় মা। মহিলা ভিতর দিকে আওয়াজ দেয়া কয় নবী গো তুফান কি শুরু হয়ে গেছে নাকি? আল্লাহর পয়গম্বর নূহ নবী সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে আর কয় মালিক তোমার কুদরত বুঝা বড় দয়, দুনিয়া তামা তামা হয়ে গেল কিন্তু ভাঙ্গা ঘর আগের মতোই থাকলো। তোমার বান্দি খবরই পাইল না, এত বড় ঝড় তুফান, দুনিয়া তুমি পানির নিচে নিয়ে গেলা, তোমার বান্দি খবর পাইল না। আল্লাহ কেমনে কি হলো একটু বুঝাও। আল্লাহ পাক তখন কয় নূহরি আমার বান্দি তোমারে কইছিল ইয়াদ করে নিয়ে যাইতায়, মনে নাই তোমার, ভুইলা গেছো তুমি। তোমরা নবী উম্মত ভুলতে পারো, কিন্তু আমি আল্লাহ আমার বান্দা বান্দি ভুলতে পারি না। তুমি ভুইলা গেলেও আমি ভুলি নাই। আল্লাহু আকবার, জোরে কর, আরো জোরে কর আল্লাহু আকবার। প্রশংসা করব কার? আলহামদুলিমান কদ্দার খাইরান ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দার খাইরান ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুহাব্বতের সাথে সবাই বলি আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক করে জমিন শুন, এই জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়। এরপরও আমি কেন নগদ ধরি না জানোনি? কেন নগদ আযাব গজব দিয়া মানুষকে ধ্বংস করি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। এজন্য মানুষকে মুহূর্তের ভিতরে ধ্বংস করতে পারি না। আমি আল্লাহর কলিজায় বড় ব্যথা লাগে। আমি তো অপেক্ষায় থাকি আমার বান্দা নাফরমানি করতেছে করুক, কখন কোথায় কোন জায়গায় জানি বসবে, ওয়াজ মাহফিলের কোনায় জানি বসবে, কখন কোথায় জানি কোন নায়েবে রাসূলের কথা শুনে, কোথায় কোথায় কোন জায়গায় জানি তার দিলটা নরম হয়, ওয়াজ নসিহত শুই না, সাথে সাথে তওবা করবে আর চোখের পানি ঝরে বলবে আল্লাহ যা করেছি জীবনে ভুল করেছি আর করব না। বলতে দেরি মুহূর্তের ভিতরে আমি তার জীবনের সব গুনাহ মাফ করতে দেরি হরব না। আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামমালা। এজন্যই নবীজি বলেছেন তওবাকারী যখন তওবা করে আল্লাহ তার আমলনামায় কোনো গুনার আলামতই রাখে না, বরং গুনাহগুলোকে আল্লাহ নেকি দ্বারা পাল্টায়া দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। তওবাকারী তওবার দ্বারা তার গুনাহকে নেকি বানায় দেয়। এই যুবক, এই জায়গায় তুমি বসছো, তুমি একটু চিন্তা করে দেখো, কিয়ামতের ময়দানে আল্লাহর কদমে সেজদা দিতে না পাইরা চোখের পানি ঝরায় যখন তুমি কানবা, রক্ত ঝরায় তুমি কানবা, আল্লাহ ওই কান্নার কোনো দাম দিবে না। আল্লাহ বলবে বান্দা এখানে কান্না করে কোনো লাভ নাই। দুনিয়াতে যদি ওয়াজ মাহফিলে বইসা এক ফোঁটা চোখের পানি ঝরায় শুধু কইতে আল্লাহ ভুল করেছি, ওই চোখের পানির ফোঁটাটা আমি আল্লাহর কাছে এত দাম, মুহূর্তের ভিতরে সব গুনাহ মাফ করে দিতা। হাসরের ময়দানের চোখের পানির বদলে রক্ত, এই রক্তের কোনো দাম নাই। আর দুনিয়া এক ফোঁটা পানি, এক ফোঁটা চোখের পানি জীবনের সব গুনাহ মাফ করে দেয়। শুধু গুনাহ মাফ করে তা না, গুনাহ মাফ করে তা না, আল্লাহ পাক কয় ইল্লা মান তাবা ওয়া আমানা
ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক কয় শুধু গুনাহ maaf করি তা না, বরং তওবার দ্বারা তার গুনাহগুলোকে নেকি দ্বারা পাল্টায় দেই। তওবাকারী তওবা করার লগে লগে আল্লাহর ওলি হয়ে যায়। তওবাকারী তওবার কারণে সাথে সাথে ওলি হয়। কেমনে? তওবা তো করলো, এখনো তো নেকি করার সুযোগ পায় নাই, ওলি হইল কেমনে? কয় ওলি হইল এমনে, গুনাহ যা ছিল এগুলা তো আল্লাহ নেকি বানায় দিছে। যেই পরিমাণ গুনাহ ছিল এই পরিমাণ নেকি হয়ে গেছে। এজন্য তওবার এত পাওয়ার। তওবার দ্বারা বান্দা আল্লাহর ওলি হয়, সাথে সাথে নগদে আল্লাহর ওলি হয়ে যায়। এজন্য বলি যুবক, হাসরের মাঠে আল্লাহর কদমে সেজদা দিতে না পাইরা চোখের পানির বদলে রক্ত বের হবে, তবুও কোনো আল্লাহ পাক তোমার দিকে মায়ের নজর তাকাবে না, বিন্দু পরিমাণ আল্লাহ দরদ দেখাবে না। কিন্তু আজ যদি তুমি এই জায়গায় বসে বলো, আল্লাহ চোখের সামনে দেখলাম বন্ধু কবরে চলে গেল, খেলার সাথে কবরে চলে গেল, চোখের সামনে বন্ধু কবরে চলে গেল, লেখাপড়ার সাথে কবরে চলে গেল, কম বয়সের আমার মতোই বন্ধু, জীবনে আশা ছিল সে নামাজ পড়বে, কত আশা ছিল সে গুনাহ ছেড়ে দিবে, কিন্তু আর সুযোগ পায় নাই, সুযোগ পায় নাই। যাবার সময় কোন সিরিয়াল নাই রে যুবক, বাবা আগে যায় নাকি ছেলে আগে যায় কেউ জানে না, দাদা আগে যায় নাকি নাতি আগে যায় কেউ জানে না। এজন্য যদি এই মজলিসে বইসা তুমি একটু চোখের পানি ফলাও, দিলে দিলে শুধু আল্লাহরে বল, আল্লাহ যা করেছি ভুল করেছি, এই কথাটা ইমাম সাহেবকে ধৈর্য তোমার বলতে হবে না, এই কথাটা আমাকে শোনায়ও বলতে হবে না, এই কথাটা চেয়ারম্যান সাহেবের হাত ধরেও বলতে হবে না, গুনার কথা তুমি কাউকে জানাইতে হবে না, শুধু দিলে দিলে তুমি বলবা তুমি জানো, আর দিলের খবর জানে কে? আল্লাহ পাক কয় বান্দা তোর দিলের কথাটা আমি আল্লাহ ঠিকই শুনবো, সাথে সাথে তোর নাম মাহফিলে বসার আগে নাম ছিল গুনাহগারের তালিকায়, আর দিলে দিলে খাঁটি নিয়তে তওবা করার উসিলায় আমি আল্লাহ মুহূর্তের ভিতরে নাম উঠায় দিব ওলির তালিকা। প্রশংসা করব কার? গোলামি করব কার? এজন্য আল্লাহ বলে, জমিন সাবধান, আমার বান্দা বান্দি কি করলো না করলো, কি করতেছে না করতেছে, এই ব্যাপারে তোরা কেউ নাক গলাবি না, আমি আল্লাহ সবই দেখতেছি, কখন কোথায় কোন জায়গায়, দিনে হলে দিনে, রাতে হলে রাতে, সকালে হলে সকালে, খালি বলবে আল্লাহ ভুল করেছি, মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তারে সব গুনাহ মাফ করে ওলি বানায় দেব। আমার ভাইরা বন্ধুদের জন্য বলতেছিলাম, যৌবন কালটা হলো আল্লাহর কাছে বড় দামি, যৌবন কালটা হলো আল্লাহর কাছে বড়। কবর এমন এক জগৎ, যুবক হয়তো কেউ কেউ এই কথা বলতে পারেন, হুজুর কবরে গেলে পরে যে কবরে আযাব হয়, কবরে শান্তি হয়, কই আমরা তো কবরে কোনো আযাব গজবের আলামত পাই না। কিন্তু ভালো করে ইয়াদ রাখবেন, কবরের আযাব যদি আল্লাহ মানুষকে দেখাইতো, তাহলে কোনো মানুষ লাশ লইয়া কবরে যাইতো না, সন্তানও মার লাশ লইয়া কবরে যাইতো না। যদি আল্লাহ কবরের আযাব মানুষকে দেখাইতো, বাড়িঘর কবরে ফাঁসে রাখবো দূরের কথা, কবর যদ্দূর দেখা যায় এর ভিতরে কেউ বাড়িঘর বানাইতো না। যদি আল্লাহ কবরে আযাব মানুষে দেখাইতো, দুনিয়ার নিজাম বন্ধ হয়ে যাইতো, শুধুমাত্র দুনিয়ার টিকায় রাখবার লাগে আল্লাহ মানুষের চোখের আড়াল করে রাখছে কবরের আযাবটা। এজন্য আজকে কবরে পাশ দিয়ে রাতের অন্ধকারও আপনি আমি যাওয়ার সাহস পাই। আল্লাহ যদি কবরে আযাব মানুষে দেখাইতো, আবার অন্ধকারে কবরে পাশ দিয়ে যাইবেন, দিনও কেউ যাইতো না। বামার কবরে আযাব যদি সন্তান দেখতো, তাহলে এই সন্তানের ব্যবসা বাণিজ্য কোনো কিছু তার ভালো লাগতো না, খানা ভালো লাগতো না, গলা দিয়ে খানা যাইতো, দেখতো যদি যে মার কবরে আযাব হইতেছে, বাবার কবরে আযাব হইতেছে, এই ছেলে খানা খাইবে কি কইরা, গলায় গিয়া গলায় খানা আটকে দেব, যদি দেখে মার কবরে কি আযাব হইতেছে, আল্লাহ দুনিয়ার সব নিজাম উল্টা পাল্টা হয়ে যেত। এজন্য আল্লাহ ঠিক রাখবার লাগি কয়, না এটা আমি আল্লাহ দেখাইলাম না, তোমাদের চোখের আড়াল করে রাখলাম।
আবু যর গিফারি কবরে নামবেন আর বলতেছেন, এরে কবর, এই মুহূর্তে তোমার মাঝে যারে রাখবো জানুনি সে কে? কে সে জানুনি? তিনি হলেন হাসান হুসাইনের মা। আল্লাহু আকবার। হাসান হুসাইনের মা। কে সে হাসান হুসাইন? যে দুইজন হবেন জান্নাতের যুবকদের সর্দার। আল্লাহু আকবার। কবর কোনো জবাব দেয় না, জবাব দেয় না। এইবার তিনি আবারও বলেন, রে কবর, জানোনি তোমার মাঝে কারে রাখবো? তোমার মাঝে এখন যাকে আমি রাখতে যাব তিনি হলেন আলী। তিনি হলেন আলী মুর্তাজা, যার উপাধি হলো হায়দার। দুনিয়ার থাকতে যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, ওই আলীর একজন কলিজার, আলীর একজন প্রিয়তমা স্ত্রী, ওই আলীর স্ত্রীকে তোমার কাছে রাখবো। তখনও কবর জবাব দেয় না। আবার আবু যর গিফারি কয়, কবর রে শুন, এই মুহূর্তে আমি তোর কাছে যারে রাখবো তিনি কে জানোনি? তিনি হলেন জান্নাতের সকল মহিলাদের সরদারিনী। আল্লাহু আকবার। কবর কোনো জবাব দেয় না। আবার আবু যর গিফারি কয়, কবর, এই মুহূর্তে তোর মাঝে যারে রাখবো জানোনি? ইনি রাহমাতুল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের নবী, সকল রাসূলদের রাসূল। जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो, এত বড় পয়গম্বরের কলিজার টুকরা মে খাতুনে জান্নাত মা ফাতেমাকে তোর মাঝে রাখতেছি। আল্লাহু আকবার। কবর জবাব দিয়া কয়, আবু যর, কি ফাতেমা কে নবীর মেয়ে, কে কার স্ত্রী, কে কার মা? আমি কবর এগুলা চিনি না, আমি কবর এগুলা চিনি না। আমি কবর চিনি শুধু কে কি পরিমাণ নেকি লইয়া আইছে, কে কি পরিমাণ আল্লাহরে খুশি করে আইছে রে যুবক। এজন্য বন্ধুর কবরের দিকে তাকাইলে তুমি হয়তো দেখবা না কি হইতেছে, কিছুই বুঝবা না, কিন্তু কবর অত্যন্ত ভয়ঙ্কর একটা জায়গা। এই কবর কাউকে চিনে না, চিনে শুধু কে আল্লাহরে খুশি করে আসলো। আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এজন্য হয়তো তোমার জন্য কবর জান্নাতের বাগান, নয়তো কবর জাহান্নামের কুণ্ড। এইবার তুমি তোমার কবরটারে জান্নাতের বাগান বানাইবা নাকি জাহান্নামের কুণ্ড করবা, এই সিদ্ধান্ত নিতে হবে দুনিয়ার জগতে। যদি তুমি আল্লাহকে খুশি করো, আল্লাহকে খুশি করে যাও, এই মুহূর্তে যদি তওবাটা করে ফেলো, আল্লাহ কিন্তু তোমার উপর খুশি হয়ে যাবে। তওবা করা মাত্রই আল্লাহ খুশি হয়ে যায়, তওবা করার লগে লগে আল্লাহ খুশি হয়ে যায়। যদি তওবা করতে পারো, আল্লাহকে খুশি কইরা তুমি কবরে যাইতে পারো, এই কবর তোমার সাথে বড় সুন্দর আচরণ করবে। কবর হয়ে যাবে জান্নাতের টুকরা, জান্নাতের টুকরা। আর যদি তুমি আল্লাহকে নারাজ করে কবরে যাও, কবর হবে তোমার জন্য জাহান্নামের কুণ্ড। আল্লাহ পাক হাসরের মাঠে ওই যুবকটারে লক্ষ্য করে আল্লাহ বলবে, বান্দা, এত করে তোর উলামায়ে কেরাম বুঝাইলো, এরপরও তুই কবরে আযাব দেখো না কইরা আলেমদের কথা বিশ্বাস করলা না। হুজুররা হুজুরদের কথা কইবই, কই কত কবরে পাশ দিয়া গেলাম, এরপরও তো কোনোদিন আযাব দেখলাম না। কবরের ভিতরে কোনো আওয়াজ তো পাইলাম না, কান্নাকাটির আওয়াজও পাইলাম না। এ যুবক, এত করে উলামায়ে কেরাম তোমার বুঝাইলো, এরপরও তোমার অন্তরে বিশ্বাস হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কইবো, বান্দা, এখন আর কান্দে কুটে কোনো লাভ নাই, এই কান্নার কোনো দাম নাই, এই রক্তের কোনো দাম নাই। আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ দিবেন, খুযুহু ফাকুল্লুহু, এর ধরো 70 গজ জিঞ্জির দিয়া ওরে বাঁধো, 70 গজ জিঞ্জির দিয়া ওরে বাঁধো। খুযুহু ফাকুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। এরপরে আল্লাহ বলবেন, ওরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। এত করে উলামায়ে কেরাম বোঝায়, এরপরও তো সে বুঝ মানে নাই। এত করে আলেম উলামা তারে বোঝায়, বুঝ মানে নাই। না না, দুনিয়াতে সে যদি একটু চোখের পানি জড়াইতো, আজ চোখের পানির বদলে রক্ত বের করা লাগতো না। অতএব ভাইরা আমার, একটু হাতটা উঠে বলেন, এই মুহূর্তে খাটি দিলে তওবা কইরা আল্লাহর কদমে সেজদা দিব বাকি জীবন, এই নিয়ত কার কার আছে? একটু হাত উঠে আল্লাহকে দেখা।
আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তওবা করব খাঁটি দিলে আল্লাহ, আর জীবনে তোমারে নারাজ করবো না, আর বাকি জীবন তোমারে সেজদা দিয়ে যাব ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। এশার নামাজটা জামাতে যে পড়ছে, ফজরের নামাজটাও যে জামাতে পড়বে, সারা রাত নফল নামাজের সওয়াব আল্লাহ তারে দান করবে। সারা রাত ঘুমায়া থাকলেও তার আমল নামায় আল্লাহ পাক তাহাজ্জুদের সওয়াব দান করবে, তাহাজ্জুদের সওয়াব দান করবে। যেই যুবক যৌবনে তাহাজ্জুদ পড়ব,